নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আলু কুমড়োর একটা তরকারি, যেটা কিনা একদম অন্যরকম। আর এর টেস্ট কি বলবো, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন। আজকের রান্নায় আমি টক দই ব্যবহার করব। টক দই এখানে 2 টেবিল চামচ আছে, সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। রান্নাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে, খেতে বেশ ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে ভালো মানাবে। টক দইয়ের মধ্যে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দইয়ের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি এটা রেখে দেবো। আজকের রেসিপিটা কিন্তু খুব ইজি, জাস্ট পদ্ধতি একটু অন্য রকমের। এখানে 300 গ্রাম কুমড়ো আমি ডুমো করে কেটে নিয়েছি, আর 2টো আলু এটাও ডুমো করে কেটে নিয়েছি। আলু আর কুমড়ো আজকে রান্নার প্রধান উপকরণ। অনেকেই আলু কুমড়ো খেতে চান না, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দইয়ের মধ্যে মেশানোর ফলে এই যে মশলাগুলো অনেকটা সফট হয়ে গেছে। এবার কিছু বাটা মশলা আমি এর মধ্যে ব্যবহার করব। 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চা চামচ আদা বাটা দিলাম, আর যেটা এর মধ্যে স্পেশাল মশলা সেটা হচ্ছে মৌরি বাটা। এখানে 1 চা চামচ মৌরি বাটা দিলাম। কুমড়ো দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি বলেছি রান্নাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে। ভালো করে হাতের সাহায্যে আমি মশলাগুলো আলু আর কুমড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি, আর এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট দেবো, যাতে মশলাগুলো এর ভেতরে জুসটা ভালোভাবে ঢোকে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। চলে আসছি রান্না পর্বে। আমি রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 3টে থেতো করা এলাচ, দারচিনির ছোট্ট একটু টুকরো, আর দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কম আঁচে এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আলু কুমড়ো যে মশলা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর এই ফোড়নের সঙ্গে আলু কুমড়োটা খুব ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ এটা রেস্ট দেওয়ার ফলে কুমড়োর থেকে কিন্তু জল বেরিয়েছে। বাটির গায়ে যে মশলাটা লেগেছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি যে আলুটা ব্যবহার করছি সেটা চন্দ্রমুখী আলু। কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, সেজন্য আমি এখানে চন্দ্রমুখী আলুটা ব্যবহার করেছি। কম আঁচে আমি এই আলু আর কুমড়োটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই আলু আর কুমড়োটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো, আর মাঝে মাঝে আমি চাপা খুলে নাড়াচাড়া করে দেবো। খানিকক্ষণ পর দেখবেন আলু কুমড়ো থেকে একটু জল বেরোবে, কেননা নুন দেওয়া আছে, কুমড়োটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি। কষাতে 5-7 মিনিট তো সময় লাগবেই। দেখুন কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে, আর প্রত্যেকটা সবজি কিন্তু এই রান্নায় গোটা থাকবে, অথচ সুসিদ্ধ হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জল আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণ আপনারা বুঝে ব্যবহার করবেন, খুব বেশি ঝোলও হবে না। আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে সেরকম অনুযায়ী আপনারা জলটা এর মধ্যে অ্যাড করবেন। চাপা দিয়ে আমি এটা এখন ফুটবার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠেছে, আমি একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলোও কিন্তু গোটা আছে, আবার কুমড়োগুলোও কিন্তু গোটা আছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি।
এটা খুব ছোট চামচ, তাই 2 চামচ আমি ঘি দিলাম আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। শেষে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো লাগবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখুন গ্রেভির টেক্সচারটা বেশ সুন্দর হয়েছে। ঘি আর গরম মশলার ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে ঢুকে যায় সেজন্য 2-1 মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম। পরিবেশনের জন্য আলু কুমড়োর তরকারি একেবারে রেডি। এই তরকারি দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবই সার্ভ করতে পারবেন। সবকটার সাথে কিন্তু দারুণ মানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।